स्थापकाय च धर्मस्य सर्वकर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपाद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির প্রিয় ভক্ত অনুরাগীবৃন্দ, আজকে অনুধ্যানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এর যে অংশটি আজ আমরা পাঠ করব তার তারিখ হল 2রা অক্টোবর 1884। এই অংশটি থেকে আজ আমরা পড়ব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আশা করছি যারা নিয়মিত আমাদের সঙ্গে যুক্ত থাকেন আজকের অনুধ্যানেও তারা যুক্ত হয়েছেন। আমরা শুরু করছি আজকের অনুধ্যান এবং অনুধ্যানের বিষয় একটু আগেই আমরা বললাম, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আপনাদের খুবই পরিচিত, বহু পঠিত, সেই বিষয়টি আজ আমরা অনুধ্যানে চর্চা করব। আশা করছি আপনারা সবাই প্রস্তুত আজকের অনুধ্যানের জন্য। আসুন তাহলে আমরা শুরু করি আজকের কথামৃত পাঠ। শুরুতেই কথামৃতের গোপী গীতা থেকে যে লাইনগুলি উদ্ধৃত করা হয়েছে সেই লাইন বা শ্লোক প্রথমে আমরা শুরু করছি, যেখানে গোপী গীতা থেকে যে শ্লোকগুলি উল্লেখ করা হয়। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি য়ে হরিদা জনঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এর সঙ্গে আপনাদের কম বেশি সকলের পরিচয় রয়েছে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ভগবান শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত বাণী। তিনি ভক্তদের সঙ্গে বিভিন্ন বিষয়ে যখন প্রসঙ্গ করতেন সেই সমস্ত প্রসঙ্গ মাস্টারমশাই কিছু কিছু তার ডায়েরিতে লিখে রাখতেন, তারিখ এবং সাল উল্লেখ করে। সেই রকমই একটি দিনের লেখাই আমরা পড়ব। এটির শিরোনাম হল কর্মত্যাগ কখন, ভক্তের নিকট ঠাকুরের অঙ্গীকার। 2রা অক্টোবর 1884। তো এইটি আমরা আজকে
এই বিষয়েই অনুধ্যান করব। প্রথমে বর্ণনা অংশে এইভাবে লেখা হচ্ছে, সন্ধ্যা হইল, দক্ষিণের বারান্দা ও পশ্চিমের গোল বারান্দায় ফরাস আলো জ্বালিয়া দিয়া গেল। ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালা হইল, ধূনা দেওয়া হইল। খুব সামান্যই বিবরণ, কিন্তু এর ভেতরে আমরা একটা চিত্র স্পষ্ট দেখতে পাচ্ছি। সন্ধ্যা হয়েছে, ফরাস আলো জ্বালিয়ে দিয়ে গিয়েছে। যারা আলো জ্বালায়, এই কাজটি তখনকার দিনে ছিল যখন বৈদ্যুতিক আলো ছিল না, তো তারা আলো জ্বালিয়ে দিয়ে গেল। ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালা হলো এবং ধুনো দেওয়া হয়েছে। ঠাকুর নিজের আসনে বসিয়া মায়ের নাম করিতেছেন ও মায়ের চিন্তা করিতেছেন। ঘরে মাস্টার শ্রীযুক্ত প্রিয় মুখুজ্জে, তাহার আত্মীয় হরি মেঝেতে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ ধ্যান চিন্তার পরে ঠাকুর আবার ভক্তদের সহিত কথা কহিতেছেন। এখনো ঠাকুর বাড়ির আরতির দেরি আছে, সন্ধ্যা আরতি, সেটি এখনো দেরি আছে। ঠিক এই অবস্থাতেই কথা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন মাস্টারের প্রতি, যে নিষেদিন তার চিন্তা করছে তার সন্ধ্যার কি দরকার। খুব স্বাভাবিকভাবেই যখন সন্ধ্যা আরতির প্রাক মুহূর্ত, তখন মনে এই ভাবগুলোই ওটা স্বাভাবিক, যে ভক্ত ভগবানের চিন্তা সর্বদাই করে, তার আর ত্রিসন্ধ্যায় সন্ধ্যা আহ্নিক আদি করবার কি দরকার। এই বাক্যটির প্রথম অংশটি খুব গুরুত্বপূর্ণ। তার সন্ধ্যার কি দরকার, তার মানে মনে হচ্ছে যে সন্ধ্যা টন্ধ্যা না করলেও চলবে, কিন্তু প্রথম অংশে বলা হলো যে নিষেদিন তার চিন্তা করছে। নিষেদিন চিন্তা না করেই কেবল সন্ধ্যা আরতি ত্যাগ করবার যে ভাষণা বা ইচ্ছে, এটাকে কখনোই শ্রীরামকৃষ্ণ যুক্তিসঙ্গত বলছেন না। বলছেন যে নিষেদিন তার চিন্তা করছে, তার সন্ধ্যা কি দরকার। তাহলে ভগবানের চিন্তা করবার জন্যেই নিষেদিন, তখনই নিয়মগুলোকে মানতে হয়। যদি সেই নিয়মগুলো আমার স্বাভাবিকভাবেই এসে হাজির হয়, নিষেদিন যদি কেউ ভগবানের চিন্তা করতে পারে, তাহলে আর এই বাইরের নিয়মগুলো না মানলেও চলবে বলে ঠাকুর একটি সুন্দর গান এখানে উল্লেখ করছেন। ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়। সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কবু সন্ধি নাহি পায়। কথাগুলো, ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়। যদি কেউ ত্রিসন্ধ্যা কালী বলে, তখন পূজা সন্ধ্যা আর বিশেষ দরকার নেই। ত্রিসন্ধ্যা ভগবানের নাম করবার জন্যেই কতগুলো নিয়ম আমাদের প্রথম মানতে হয়। সেই নিয়মগুলোতে মন স্থির করতে পারলে
বাহ্যের নিয়মগুলো মেনে চলতে পারলে তবেই নিরন্তর ভগবানে মন রাখা যায়। সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কবু সন্ধি নাহি পায়। সন্ধ্যা তার সন্ধানে ফেরে, তার সন্ধানে সন্ধ্যা ফেরে, কবু সন্ধি নাহি পায়। তার মানে এইরকম যে সর্বদাই ভগবানের চিন্তা করে, সন্ধ্যাটা তার পেছনেই থাকে, তার সন্ধান করে মানে সে তো পেছনেই থাকে। তাই স্বাভাবিকভাবেই ভগবানের চিন্তা যদি কেউ সর্বদা করতে পারে, তার সন্ধ্যা আদি কর্ম এত আর থাকে না। দয়া ব্রত দান আদি আর কিছু না মনে লয়। তাহলে দয়া ব্রত দান এগুলোকে অস্বীকার করা হচ্ছে না, বরং এ সব কিছুই সেই ভগবানের মন রাখবার জন্যে। দয়া ব্রত দান এগুলোর আলাদা কোনো মূল্য নেই যদি না এগুলোর দ্বারা আমি ভগবানের দিকে এগোতে পারি। আমার মনকে ঈশ্বরমুখী করব বলে দয়া ব্রত দান এসব আমি করি। তাই অনেক সময় আমরা এগুলো বুঝতে পারি না যে ব্রত পালন, উপবাস, দান আদি ক্রিয়া এগুলো আমরা ভাবছি যে এগুলো করে আমি মস্ত বড় একটা কাজ করছি। কিন্তু মনে রাখতে হবে যে এই কাজগুলোর দ্বারা যদি ভগবানে আমার মন না যায় তাহলে এগুলোর কোনো মূল্য নেই, বরং এইগুলোর দ্বারা একটি অহংকার তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। আমি এত দান করেছি, এত যজ্ঞ করেছি, এত ব্রত উদযাপন করেছি, এগুলোই আমাকে অহংকৃত করে। তখনই এগুলো থেকে আমরা মুক্ত হতে পারি যদি এই ব্রত দান আদি উদযাপনের দ্বারা ভগবানের দিকে আমার মন কতখানি গিয়েছে সেইটি যদি বিবেচনা করতে শিখি। তাই এখানে স্পষ্টতই শ্রীরামকৃষ্ণ বলছেন, ত্রিসন্ধ্যা যে বলে কালী, এই হচ্ছে মূল কথা। যার মন সর্বদাই কালী চিন্তা করতে পারে, যার মন সর্বদাই ভগবানের চিন্তা করতে পারে, তার এই নিয়মগুলো এত আর প্রয়োজন নেই। তাহলে নিয়মগুলোকে আমরা মেনে চলব, তার উদ্দেশ্য হলো ভগবানই মন রাখবো বলে। এইটি হচ্ছে সব থেকে মনে রাখার বিষয়। ভগবানে মন রাখাটাই হচ্ছে আসল উদ্দেশ্য। সেই জন্য দেখবেন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে বারবার প্রসঙ্গ উঠে এসেছে, একটি হলো উদ্দেশ্য আর একটি হচ্ছে উপায়। উদ্দেশ্য হলো ভগবানে মন দেওয়া। বাকি আমরা যে উপায় অবলম্বন করে চলি সেই উপায়গুলো অনেক রকম হতে পারে, অর্থাৎ আমাদের মনের অবস্থা অনুযায়ী, আমাদের পূর্ব সংস্কার অনুযায়ী উপায়গুলো ভিন্ন হতে পারে, কিন্তু সমস্ত কিছুর উদ্দেশ্য হলো ভগবানে মন দেওয়া। তা যদি না হয় তাহলে উদ্দেশ্যগুলোর আলাদা করে কোনো মূল্য নেই। এই কথাগুলি আমাদের মনে রাখতে হবে। সমস্ত উদ্দেশ্যই যদি উপায় যদি উদ্দেশ্যের দিকে ধাবিত হয় বা নিয়ে যায়, তাহলেই সেগুলোর একটা মূল্য আছে, তাহলে মূল্য নেই। যেমন শ্রীরামকৃষ্ণ বলছেন যে অনেকগুলো শূন্য লেখার পরে তার বাঁ দিকে যদি একটি এক লিখে দেওয়া হয় তাহলে শূন্যগুলো সব অর্থবহ হবে।
দয়া ব্রত ধান আদি আর কিছু না মনে লয়, মদনেরই যার যোগ্য ব্রহ্মময়ী রাঙা পায়। তো দয়া ব্রত দান আদি আর কিছু না মনে লয়, অর্থাৎ এই সমস্ত কিছুই সেই একই উদ্দেশ্যের দিকে, ভগবানের দিকে মন নিয়ে যাওয়ার জন্য। তা যদি না হয় এগুলোর কোনো মূল্য নেই। এই কথাই এই গানের মধ্যে শ্রীরামকৃষ্ণ বলছেন। তাহলে যে নিশিদিন তার চিন্তা করে তার আর সন্ধ্যার দরকার নেই। সন্ধ্যা হলো ভগবানে মন নির্ভরে অনেক কিছু রয়েছে, তার মধ্যে একটি অংশ হলো গায়ত্রী। সেজন্য বলছেন সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, মানে যত সূক্ষ্মে লয় হয়। অর্থাৎ গায়ত্রীর মধ্যেও আবার সূক্ষ্ম অবস্থাটি হলো ওঙ্কার। গায়ত্রীর মধ্যে একটি বড় মন্ত্র রয়েছে, সকলেই জানেন। সেই মন্ত্রটি প্রণব পঠিত বা ওঙ্কার পঠিত হয়। তাই সেই মন্ত্রটি তখনই সমাপ্ত হবে সেটি যখন ওঙ্কারে গিয়ে লয় প্রাপ্ত হবে। এবার একবার ওং বললে যখন সমাধি হয়, একবার ওং যখন সমাধি হয়, কেবল ওং শব্দ উচ্চারণে একবার সমাধি হয়ে যাবে। সমাধি কাকে বলে? সমাধি হলো যেখানে মন সমস্ত বিষয় থেকে গুটিয়ে নিয়ে এসে এক বৃত্তিতে মন স্থির হয়, যেখানে ভগবানের গুটিয়ে নিয়ে এসে এক ভগবানে মন স্থির হয়। তখনই আমরা তাকে বলি মন বিষয়ে থেকে গুটিয়ে নিয়ে সমাধি মগ্ন হলো। সেই সমাধি অবস্থায় যখন মন পৌঁছবে, বলছেন ওঙ্কার একবার চিন্তা করলেই সমাধি হয়ে যাবে। তখন সব পাকা। এই মন কেবল তখনই পাকা হলো। একবার ওঙ্কার উচ্চারণ করার ফলে যদি সমাধি ভগ্ন হয়ে যায় মন, তখনই তাকে বলা হবে পাকা অবস্থা। ঋষিকেশে একজন সাধু সকালবেলায় উঠে ভারী একটা ঝর্ণা তার কাছে গিয়ে দাঁড়ায়। এবারে শ্রীরামকৃষ্ণ মানে কিছু ইনসিডেন্ট বলছেন, ঘটনা বলছেন। কি বলছেন? ঋষিকেশে একজন সাধু সকালবেলায় উঠে ভারী একটা ঝর্ণা তার কাছে গিয়ে দাঁড়ায়। সমস্ত দিন সেই ঝর্ণা দেখে আর ঈশ্বরকে বলে, বাহ বেশ করেছ, বাহ বেশ করেছ, কি আশ্চর্য। তার অন্য জপ তপ নেই। আবার রাত্রি হলে কুটিরে ফিরে যায়। তাহলে তার অন্য জপ তপ নেই, কিন্তু সে কি করে না, ঝর্ণার কাছে গিয়ে সে বলে, ঈশ্বর বা বেশ করেছ, বেশ করেছ, কি আশ্চর্য। শ্রীরামকৃষ্ণ এটি বলতে চাইছেন যে এটাই হলো তার জপ তপ, তার অন্য আর কোনো জপ তপ নেই, তার অন্য আর কোনো জপ তপ কিছু নেই, এটাই হলো তার জপ তপ। সে কি করে না, ঝর্ণার কাছে গিয়ে রোজ তার কাছে দাঁড়ায় এবং ঈশ্বরকে বলে, বা বেশ করেছ, বা বেশ করেছ। তিনি নিরাকার কি সাকার সেসব কথা ভাববারই কি দরকার। নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে বললেই হয়, হে ঈশ্বর তুমি যে কেমন তাই আমায় দেখা দাও। তিনি নিরাকার কি
সাকার, সেসব কথা ভাববারই বা কি দরকার? তো তার মানে এখানে আমরা যখন কেবল তত্ত্ব বিচার নিয়েই মেতে থাকি, তখন ভগবানের দিকে এগোনোটা বোধহয় গৌণ হয়ে যায়। অর্থাৎ তিনি নিরাকার নাকি তিনি সাকার, তিনি কালী রূপে না দুর্গা রূপে না বিষ্ণু রূপে না মহেশ্বর রূপে, কোন রূপে তাকে পুজো করব, এটা বড় না সেটা ছোট, এই করতে করতেই আমরা জীবন কাটিয়ে দিই। শ্রীরামকৃষ্ণ বলছেন যে এইসব তোমার ভাববার দরকার কি? নির্জনে গোপনে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে বললেই হয়, হে ঈশ্বর, তুমি যে কেমন তাই আমায় দেখা দাও। অর্থাৎ তুমি যদি ঈশ্বরের স্বরূপ জানতে চাও, তাহলে নির্জনে গিয়ে তাকেই কেন বলো না, তার কাছেই কেন ব্যাকুল হয়ে প্রার্থনা করো না? তাহলেই তিনি যেটা জানিয়ে দেবে। সেই জন্যে এখানে তিনি এই কথাটি বলছেন, তিনি অন্তরে বাহিরে আছেন। তাহলে ঈশ্বর অন্তরে এবং বাহিরে তিনি আছেন। এবং আমরা অন্যান্য বই থেকে বা অন্যান্য শাস্ত্র থেকে এটি জেনেছি যে একমাত্র ঈশ্বরই রয়েছেন। তিনি শুধু অন্তরে বাহিরে আছেন বললে ভুল হবে, একমাত্র তিনিই আছেন, একমাত্র তাঁর সত্তাই বর্তমান। তাই অন্তরে যখন তিনি আছেন, বলছেন বেদে তাই তত্ত্বমসি বলে, আর বাইরেও তিনি মায়াতে দেখাচ্ছে নানা রূপ, কিন্তু বস্তুত তিনিই রয়েছেন। তাহলে একমাত্র তিনিই রয়েছেন, কিন্তু মায়াতে নানা রূপ দেখায়। তাই সব নাম রূপ বর্ণনা করবার আগে বলতে হয় ওম তৎসৎ। তার মানে সমস্ত নাম এর মধ্যে যেটি সর্বশ্রেষ্ঠ তা হল ওম। বেদ উপনিষদেও এই ওমকে অত্যন্ত শক্তিশালী মন্ত্র রূপে বলা হয়েছে, এবং সমস্ত মন্ত্র উচ্চারণের পূর্বে ওম মন্ত্রটি উচ্চারণের বিধি রয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, তাই সব নাম রূপ বর্ণনা করবার আগে বলতে হয় ওম তৎসৎ। দর্শন করলে একরকম, শাস্ত্র পড়ে আর একরকম। শাস্ত্র পড়ে যখন আমরা কোন একটা বিষয়ে বুদ্ধি দিয়ে চর্চা করবার কথা ভাবছি, তখন তাতে খানিকটা আভাস পাওয়া যায়, কিন্তু আভাস ঠিক প্রতিবিম্বের মতো, আসল বিম্ব নয়। কেবল যখন আমরা প্রতিবিম্ব দেখছি, তখন সত্যটিকে দেখছি না। তাই বলছেন যে তার থেকে নির্জনে তাকে ডাকা ভালো। শ্রীরামকৃষ্ণ বলছেন, দর্শন করলে একরকম, শাস্ত্র পড়ে আর একরকম। তো শাস্ত্র পড়লে তাকে ঠিক মতো বোঝা যায় না। শাস্ত্র পড়া মানে বিষয় সম্বন্ধে বা যে বিষয়টি লাভ করবার কথা বলা হচ্ছে তার সম্বন্ধে একটি ধারণা তৈরি হয়, কিন্তু সেই জিনিসটি আসলে কি সেইটি আমরা বোধে না বোধ করলে তার কোনো মানেই হয় না। যেমন আমরা এই উদাহরণটাও বলেছি যে যদি আপনি খাবার জায়গায় যান, হোটেল হোক রেস্তোরাঁ হোক যেখানে, সেখানে গিয়ে একটি তালিকা আপনি পড়ছেন যে এখানে এই এই খাবার পাওয়া যায়, খুব ভালো ভালো খাবার ধরুন নাম রয়েছে, আপনি সেই নামগুলোকে কেবল মুখস্থ করছেন। শুধু তাই নয়, সেই হয়তো খাবারগুলো কিভাবে তৈরি করতে হয় তা আপনি সব জানেন।
তাহলেও কি আপনি সেই খাবারটা আস্বাদন করছেন? করছেন না। বলছেন বিরিয়ানি খাচ্ছি। এখন বিরিয়ানি নাকি খুব মানে উপাদেয় খাওয়া, উপাদেয় কিনা জানি না, খুব পছন্দ করে মানুষ। যাই হোক, তো এখন আপনি কি করে তৈরি হয়, বিরিয়ানি কবে থেকে প্রচলন হয়েছে, কারা ভারতবর্ষে এনেছেন, এই নিয়ে আপনি মোটা মোটা বই পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনি কিভাবে তৈরি করতে হয়, তার মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস রয়েছে সব আপনি জানলেন, কিন্তু তবুও বিরিয়ানি জিনিসটি কি আপনার জানা হলো কি? হলো। এটাই শ্রীরামকৃষ্ণ বলছেন যে শাস্ত্র পড়ে তুমি অনেক শাস্ত্র পড়তে পারো, সেটা নিয়ে তুমি আমার একটা হয়তো সহজে বিরিয়ানি তৈরির পদ্ধতি, ব্যাস এটা একটা বই আপনি ছেপে দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, অমুকচন্দ্র অমুক বিরিয়ানি একেবারে পদ্ধতি, কিন্তু আপনি জীবনে কোনোদিন বিরিয়ানির আস্বাদ করেননি। এক্সাম্পল কিন্তু বলছে আমি খেয়েছি মরা না, আপনাকে কথাটা হচ্ছে, তাহলে যে জিনিসটির আস্বাদন না করে কেবল আপনি তার সম্বন্ধে বহু তথ্য সংগ্রহ করেছেন, তাতে যেমন আপনি আনন্দ অনুভব করতে পারেন না, ঠিক সেরকম ভাবেই বলছেন দর্শন করলে একরকম, শাস্ত্র পড়ে আরেক রকম। মানে শাস্ত্র পড়েছেন আপনি, আপনি জেনেছেন এই হয় ওই হয় সেই হয়। এরকম অনেক মানুষ আছে কোনোদিন হয়তো সে দিল্লি যায়নি, কিন্তু তাকে আপনি বলতে বলুন গড় গড় করে বলে থাকে দিল্লি এই, ওখানে এই আছে, সেখানে এই আছে। এখন ইনফরমেশনের অনেক রাস্তা রয়েছে, আপনি এমন তার বর্ণনা শুনে মনে হবে বোধ এই নামলো দেখেই এলো। উদাহরণটা কোন বিষয়ে? ঈশ্বর বিষয়ে। তাহলে যদি তার অনুভব না থাকে, দেখবেন গড় গড় করে বলে যাচ্ছে এত শ্লোক এই শাস্ত্রে বলা হয়েছে, ওইখানে বলা হয়েছে, এই আপনি শুনে ভাববেন বাবা এই তো দেখছি মানে একবারে দেখা কি গো, তো ভগবানের মানে একবারে ভাই, বড় ভাই মতো, ছোট ভাই, রোজই রাত দিন দেখা হয় বোধ হয়, কিন্তু অত সোজা ব্যাপারটি নয়। এই হচ্ছে মনে রাখতে হবে যে কেবলমাত্র ডেসক্রিপশন, বর্ণনা দিয়েই যে তিনি তা দর্শন করেছেন এর কোনো মানে নেই। হাজার হাজার কোটি কোটি মানুষ পৃথিবীতে আছে, দেখবেন দর্শন নিয়ে কত গ্রন্থ লেখা হচ্ছে, কত ধর্মশাস্ত্র লেখা হচ্ছে, কিন্তু তার মধ্যে কজন আছেন অনুভূতিমান? মানে হাতে গোনা হয়তো একজন কি দুজন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। আমরা এখানেই সাধারণ মানুষ প্রতারিত হয়ে যাই। সাধারণ মানুষ আমরা বুঝতে পারি না। অমুক বাবা বিরাট দাড়ি, নিশ্চয়ই দর্শন করেছেন। অমুক বাবা অনেক বিশাল, তার বিরাট নাম, অনেক এইসব বই আছে, ব্যাস তাদের বাবা নিশ্চয়ই দর্শন করিয়াছেন, কিন্তু বাবা দর্শন করেন নাই। এইগুলি হচ্ছে ব্যাপার। তাহলে দেখুন শ্রীরামকৃষ্ণ মূল কথা, কে দর্শন করেছে না করেছে এটা নিয়ে আমার দরকার নেই, তাই না? মানে না আপনি করেননি আমি এসব না, ব্যাপারটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ বলতে চাইছেন যে আদৌ যদি আপনি ভগবানকে দর্শন না করেন, এই জিনিসগুলোর দ্বারা আপনার কিছুই লাভ হবে না। ভুক্তয়ে নতু মুক্তয়ে, ভুক্তয়ে এর দ্বারা আপনার ভোগ হবে। আপনি অনেক শাস্ত্র ব্যাখ্যা করলে, হ্যাঁ, বাক বৈখরি শব্দ ঝরি, নানা শাস্ত্রানু ব্যাখ্যানু কৌশলম, অনেক শাস্ত্র ব্যাখ্যার কৌশল আপনার ভেতরে জন্মাবে। লোকে আপনাকে দেখে বিরাট পণ্ডিত বলে বলবে, হয়তো আপনার পেলাও কিছু করতে পারে, কিন্তু এর বেশি আর কিছু হবে না। আপনি মনে মনে জানেন আপনি কে। এটাই বলছেন যে বাক বৈখরি শব্দ ঝরি, অনেক মানে এবার গড়গড় 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 করে বাপরে বাপ, হ্যাঁ নিশ্চয়ই ভয়ঙ্কর পণ্ডিত, কি ব্যাখ্যা করলেন, ওপর থেকে নিচ, নিচ থেকে উপর, পাশ থেকে মানে এপাশ ওপাশ ধপাশ সব হয়ে গেল, বাট নাথিং। দেখুন তার মানে কে দর্শন করেছে এই নয়, পয়েন্টটা হচ্ছে যদি দর্শন না হয় তাহলে এগুলোর বিশেষ কোনো মূল্য নেই। কিন্তু
এগুলো সহায়ক নিঃসন্দেহেই, কিন্তু এগুলোই জানা হলো মানে সব জানা হয়ে গেল, এটা যেন আমরা না বুঝি। যেমন মেনু কার্ড পড়ে আপনার ক্ষুধা নিবৃত্তি হয় না, তালিকা পড়ে আপনার যেমন ক্ষুধা নিবৃত্তি হয় না, খাওয়ার ইচ্ছে চলে যায় না, খিদে পূর্ণ হয় না, ঠিক সেরকম ভাবে কেবল দর্শন চর্চা করে আপনি আনন্দ অনুভব করতে পারবেন না। সেই জন্যে ভগবানের সান্নিধ্য ছাড়া হয় না। তাই এখানে মোটা অক্ষরে লেখা হয়েছে, তার চেয়ে নির্জনে তাকে ডাকা ভালো। তার চেয়ে কতগুলো শাস্ত্র পড়বার কোনো প্রয়োজন নেই। যে অনেক শাস্ত্র পড়ে এটা পড়লো, সেটা পড়লো, এটা পড়লো, পড়ে আসলে কি হলো? দেখুন, শাস্ত্রগুলো কেন পড়ছি? আমার মন ঈশ্বরের দিকে যাবে বলে। যদি আমার মনে ভক্তির সঞ্চার না হয়, তাহলে এই শাস্ত্রগুলো আমাকে বিভ্রান্ত করে। অনেক মানুষ আছেন শাস্ত্র ব্যাসন, শাস্ত্র পড়ে নিজেকে বিরাট ভাবে জাহির করবার জন্য শাস্ত্র পাঠ করে। আমাকে দেখো কত বড় পণ্ডিত, ভাবটাই। দেখবেন আপনি কোনো মানুষের কাছে যে অনেক পড়াশোনা টুনা এইসব শাস্ত্র নিয়ে করেছে, আমরা অনেক সময় দেখিও, মানে মনে মনে বুঝতে পারি তার ভাবটা কি। মহারাজ অমুক বইটা, অমুক বইটা, এটা কি? ভাবটা হচ্ছে এই যে আসলে আমি যে বইগুলো পড়েছি এটা আপনি জানেন, আপনি আমাকে একটু বুঝে নিন আমার মানে মূল্যটা কত। আমি কিন্তু এই শাস্ত্রগুলো পড়েছি, ভাবটা এই। তার মানে দেখুন, জানার থেকে তার জানানোর ইচ্ছেটা প্রবল। তিনি এই পড়েছেন, ওই পড়েছেন। যদি এই আপনার মনের ভাব হয়, আপনি শিখবেন কি করে? শ্রীরামকৃষ্ণের কাছেও এরকম কত মানুষ ছিলেন। তারা গিয়ে দেখতেন শ্রীরামকৃষ্ণ আছে কতগুলো কাঁচা পাকা দাড়ি, আর বসে আছেন ওখানে দক্ষিণেশ্বরে। ফলে এর থেকে আর শেখার কি আছে? কলেজেও যায়নি, ইউনিভার্সিটিতে দূরের কথা, স্কুলের গণ্ডি পেরোয়নি। ফলে এই মানুষটা আমাকে কি শেখাবে? তার মানে দুটো পাঠ পড়ে একটা কাগজ পেয়ে এটা আমরা মস্ত শিক্ষিত বলে বসে আছি অহংকার নিয়ে। আর সেখানেই শ্রীরামকৃষ্ণের কাছে মাস্টারমশাই শিখছেন যে কিভাবে একজন মানুষ লেখাপড়া, মানে এই জাগতিক লেখাপড়া না শিখেও কিভাবে মহাপণ্ডিত মহাজ্ঞানী হতে পারে। অবাক হচ্ছেন মাস্টারমশাই যে এটাও কি সম্ভব। বলছে না, উনি অনেক পড়াশোনা করছেন। না বাবা, ওর কিছু নেই, সবই মুখে যা বলেন মুখে বলে। তার মুখে মানে দর্শন থেকে বলে, অর্থাৎ তিনি দেখেছেন। গীতা সমস্ত না পড়লেও হয়, গীতা সমস্ত না পড়লেও হয়, মানে সমস্ত গীতার যে সার এটি জানবার জন্য গীতা পাঠ করা। নাহলে গীতা পাঠ করার প্রতি অনেকে বলে কোন অধ্যায়টা পড়বো, কেন? বাবার শ্রাদ্ধ হবে। বাবার শ্রাদ্ধ হবে, আপনার কি দরকার? পুণ্যি, বুঝতে পেরেছেন? বাবার শ্রাদ্ধ করে পুণ্যি হবে। তো পুণ্যি যদি করতে চান, যেটা খুশি পড়ুন। গীতা পড়ে গীতার যে টিচিংস, সেই টিচিংসটা যদি আমি না ফলো করি, পুণ্যি পুণ্যি আর কি পুণ্যি, তাই না? জিনিসটি কি বলা হয়েছে সেই টিচিংসটা আমাকে জানতে হবে। আমরা তো বহুবার বলেছি, ধরুন আপনি কেমিস্ট্রি বই পড়ছেন, বলছে কেমিস্ট্রি পড়ে আমার কি পুণ্যি হবে? পুণ্যি কিছু হবে না। কেমিস্ট্রি পড়ে পরীক্ষা দিয়ে চাকরি হবে, অর্থ উপার্জন হবে, এটা আপনি করুন, তাহলে হবে। গীতাতে যেগুলো বলা হয়েছে সেগুলো যদি আপনি ফলো করেন, এটাই পুণ্যি, এটাই আপনার লাভ হবে। তা না হয়ে কোন অধ্যায়টা পড়লে মানে আমি সহজেই স্বর্গ লাভের জন্য বা বাবাকে একটু স্বর্গের দিকে যাতে যেতে যেতে পারে, হয়তো একটা সিঁড়ি নেমে আসলো বা কিছু, কোন অধ্যায়টা পড়লে হবে। দেখুন, এইগুলো আমাদের মাথায় কিছুতেই ঢুকছে না। মানে ধর্ম সম্বন্ধে আমাদের যে কতগুলো ভ্রান্ত ধারণা ছোটবেলা থেকে ঢুকে আছে, আগে সেইগুলোই মাথা থেকে যাওয়া দরকার।
তারপরে তো অন্য তত্ত্ব ঢুকছেই না। ধর্ম সম্বন্ধে আমাদের মাথায় কতগুলো ভ্রান্ত জিনিস ছোটবেলা থেকে ঢুকে দাও। ভগবান আছে, স্বর্গেই বসে আছে, ওখানেই বসে আছে, লক্ষ্মী পা টিপে যাচ্ছে, নারায়ণ শুয়ে আছে, ব্যাস এই মোটামুটি একটা ধারণা আছে। আর ইন্দ্রচিদ্র ওখানে রাজসভায় আছে, রম্ভা তারপরে তিলোত্তমা সবই ডান্স করছেন, এই করছেন। ওই এবার ভালো কাজ করো, করে ওখানে চলে যাও, ব্যাস ওখানে থাকো। হ্যাঁ এই মানে দেবরাজ বলবে না, আচ্ছা এসো এসো থাকো, এখানে নাচ টাচ করো। হ্যাঁ তা কত বছর না 500 বছর হয়ে যাও, এবারে যাও। এই মানে একটা ভুলভাল ধারণা। সেই জায়গাগুলো পরিষ্কার আমাদের জানতে হবে যে আসলে ব্যাপারগুলো কি। 10 বার গীতা গীতা বলতে বলতে যা হয় তাই গীতার সার। দেখুন শ্রীরামকৃষ্ণ তাহলে শাস্ত্রের যে মূল জায়গাটি সেখানে নিয়ে যাচ্ছে। তাহলে আসক্তি যদি আমাদের যা রয়েছে, এই শাস্ত্র জ্ঞান আমাদের জীবনে ফুটে ওঠে না কেন? শ্রীরামকৃষ্ণ বলছেন গীতার সার হলো 10 বার গীতা গীতা বললে যা হয়, গীতার সার হলো তাই ত্যাগ। তাহলে ত্যাগই হলো গীতার সার কথা। কেন আমরা গীতা 10 বার পড়লেও ভেতরে ত্যাগ আসছে না? কেন না? বিষয়ে মনকে আসক্ত করে রেখেছি বলে। এই জন্যই হয় না। দেখুন আমরা মানে ভগবানের মন হচ্ছে না, মানে কি করি, রাত দিন খুব চেষ্টা করছি। চেষ্টা আপনি হয়তো করছেন, এটা কাউকে শোনানোর দরকার নেই। আন্তরিক যদি আপনি চেষ্টা করেন তার ফল ফলবে। আর যদি ইন্ধন আপনি ভেতরে ভেতরে দিয়ে রাখেন তাহলে কি ফল ফলবে? হ্যাঁ, ফলবে না। দেখুন আমরা তাই করি, বিষয়কে মনে মনে মানে গোপনে গোপনে ইন্ধন জুগিয়ে যাচ্ছি বিষয়কে। আর মুখে যখন 10 জনের সঙ্গে এক হচ্ছি তখন বলছি দেখো না মনে কি করবো, আমার না এখনো হবে 5000 করে হয়, 10,000 আর হচ্ছে না। মানে বিরাট ব্যাপার, 5000 করে জব করছে, কম কথা দিদি, আমার তো মানে অত আর হয়। ভাবটা বুঝতে পারছি? পয়েন্টটা কি? পয়েন্ট হচ্ছে আসক্তি বিষয় রয়েছে, সেইটা আমি কিন্তু বলছি না মানুষের সামনে, সেটাকে আমি ইন্ধন জুগিয়ে যাচ্ছি। দেখুন একটা প্রদীপ খুব ভালো করে জ্বলছে, কি করে জ্বলছে? নিশ্চয়ই তেল রয়েছে, সলতে রয়েছে, বাতাস অনুকূল নিশ্চয়ই সেখানে রয়েছে, তাই সেটা জ্বলছে। তাহলে প্রদীপ জ্বলবে কি করে? তাহলে বিষয়ের প্রতি আমার আসক্তি 16 আনা রয়েছে। কেন? আমি ইন্ধন জুগিয়ে যাচ্ছি। একটা গাছ যদি মানে দেখবেন আশাকে মানে লতার সঙ্গে তুলনা করা হয়েছে। আশা লতা, লতা মানে যেটা জড়িয়ে জড়িয়ে থাকে, মানে আমাকে বেষ্টন করে সেই আশা বা বিষয় আকাঙ্ক্ষা রয়েছে। আর আমি কি করছি? রোজ সেখানে গিয়ে জল দিয়ে আসছি, তাই না? আবার তবু ভাবছি মানে কি করি মানে জল দিচ্ছেন কেন? হ্যাঁ, জামাই ষষ্ঠী কদিন আগে গেল, তাই না? ধরুন জামাই ষষ্ঠীর একটা গল্প বলি, ভালো লাগবে। হ্যাঁ, মানে জামাই ষষ্ঠী আমরা এই কথাটা নিশ্চয়ই অনেকে জানেন। দেখবেন প্রহারেণ ধনঞ্জয় একটা কথা আছে না, বাংলায় প্রবাদ আছে, প্রহারেণ ধনঞ্জয়। কথাটা কিন্তু সংস্কৃত, প্রহারেণ ধনঞ্জয়। তো প্রহারেণ ধনঞ্জয় এর মূল কথাটা হচ্ছে হবির বিনা হরির ইয়াতি, হবির বিনা হরির ইয়াতি, বিনা পিঠেন মাধব, বিনা পিঠেন মাধব, কদন্যে পুণ্ডরীকাক্ষ, কদন্যে পুণ্ডরীকাক্ষ, প্রহারেণ ধনঞ্জয়। কি আছে কথাটার মধ্যে? 4 জন জামাই মানে শ্বশুর বাড়িতে গিয়েছে। এরা কি কি? এদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে হরি, আর একজনের নাম হচ্ছে মাধব, আর একজনের নাম পুণ্ডরীকাক্ষ, আর একজন হচ্ছে ধনঞ্জয়। এই 4 জন মানে জামাই নাম। এরা শ্বশুর বাড়িতে গিয়েছে। তো শ্বশুর বাড়িতে যাওয়ার পরে দেখলো যে এরা অনেকদিন ধরে শ্বশুর বাড়িতে আছে, কিন্তু কিছুতেই আর যায় না। মুশকিল ব্যাপার, জামাইকে তো জোর করে তাড়িয়েও দেওয়া যায় না। তখন কি কৌশলটা হলো? বলছে একটা কাজ করা যাক। সেই জন্য হচ্ছে হবির বিনা হরির ইয়াতি। 4 জামাই যখন খেতে বসেছে, ঘি দেওয়াটা বন্ধ হয়ে গেল। আজকে আর কোথাও পাতে ঘি দেওয়া হচ্ছে না। হরির এটা খুব অপমান মনে হলো। হরি
আমরা খেতে বসলাম, ভাতে ঘি দিল না, এটা তো ভীষণ মুশকিল ব্যাপার, অপমানের শেষ নেই। না আমি আর থাকবো না, ব্যাস চলে গেল। সে বলছে না কালকে আমি আর থাকবো না, ব্যাস সে চলে, অপমানিত হয়েছে, হ্যাঁ চলে গেল। তাহলে হবির বিনা হরির ইয়াতি, হরি চলে গেল হবি ছাড়া। এবারে দেখছে যে আর যে তিন জামাই, মাধব, পুণ্ডরিক আর হচ্ছে ওই কি বলে মানে ধনঞ্জয়, এর তিনজন বলে আরে ঘি না হলেও আমরা আছি। কি আছে, ঘি কি রোজ খেতে হবে? ঠিক আছে চলো, কোনো সমস্যা নেই, আমরা আছি। তার পরের দিন দেখা গেল মানে বসার আসনই দেয়নি, বিনা পিঠের মাধব। মাধব বলল আরে এ তো আমার মানে বিরাট অপমান, আসনই দিচ্ছে না, এ তো মানে আমি আর থাকবো না, ব্যাস বিনা পিঠের মাধব। মাধব বললো এটা আমার ক্ষেত্রে চরম অপমান, আমি কিন্তু আর সহ্য করতে পারবো না। এবার বাকি থাকে পুণ্ডরিক আর হচ্ছে ধনঞ্জয়। এই দুজন বলছে ঠিক আছে আসন না দিকে আমি মানিয়ে নেবো, কোনো অসুবিধা নেই, আর চলবে। মানে বুঝে কি অবস্থা। তারপরের দিন কদন্যে পুণ্ডরিকাক্ষ, মানে খাবার চালটা খুব খারাপ দিয়েছে, ভাতটা খুবই মানে খারাপ চালের ভাত। কদন্যে পুণ্ডরিকাক্ষ, পুণ্ডরিকাক্ষ ভাবলো এ তো আমাকে অপমান করা হচ্ছে, হ্যাঁ এইরকম বাজে চালের ভাত দিয়েছে, আমি আর থাকছি না, সে চলে গেল। তখনও আছে কিন্তু ধনঞ্জয়। ধনঞ্জয় বলছে আরে ভাত খারাপ দিক যাই দিক, দিচ্ছে তো, ঠিক তো খাওয়া পাওয়া যাচ্ছে, আমি পালাবো কেন, না থাকি শ্বশুর বাড়িতে। তারপরে বলছে প্রহারে না ধনঞ্জয়, বলছে ধনঞ্জয় যখন যাবে না এইভাবে ওকে মার দেওয়া শুরু করো, নাহলে ও কিছুতেই যাবে না। এইবারে এই জামাইগুলো যে নাম আপনি পড়লেন, হরি, মাধব, পুণ্ডরিক আর ধনঞ্জয়, এই সব হচ্ছে আমাদের আসক্তির হেতু। এই আসক্তিগুলো যাচ্ছে না কারণ ওই জলটা আমরা দিয়ে যাচ্ছি, সেই জন্য এক একটা কাটতে হলে হরির বিনা হবির বিনা হরির ইয়াতি, ওই হবিটা বন্ধ হল তো হরি গেল। তার মানে আসক্তিগুলোকে এক একটা যদি আমরা কাটি তখনই দেখবেন মন ভগবানে আসবে। ভগবানে যে মন আসে না এই কারণের জন্যই তো আসে না। শ্রীরামকৃষ্ণ বলছেন নোংর ফেলে দিয়ে মানে যাত্রা হচ্ছে, হ্যাঁ নোংরটা ফেলা আছে, এদিকে দাঁড় বেয়ে যাচ্ছে, ঘাম টাম ছুটে যাচ্ছে দাঁড় বেয়ে, হ্যাঁ ওই কি করছো, না অনেক কিছু করছি, কি করছি, আরে বাবা কত জপ করলাম, হ্যাঁ গুরু দর্শন করছি, এই করছি, সবই করে যাচ্ছে, লাফালাফির শেষ নেই। ভক্ত সম্মেলন একটা বাদ নেই, বলছে দিদি টিকিট হারে পাবো, আগে কেটে নিয়েছি, কত 500, ও তাতে কি সমস্যা আছে, আরে 500 টাকা আজকাল তো কিছুই না, তাতে কেটে নিয়েছি। কিন্তু আসল কি হচ্ছে, কোনো একটা ভক্ত সম্মেলন বাদ নেই, সব সম্মেলন করে আসছি। দেখুন তুমি ওইটা করেছো, ওটা করেন, ওইটা করে আরেকটু যাও করে আসো। আসল কিন্তু কেন হচ্ছে না বোঝা যাচ্ছে পয়েন্টগুলো তো। দেখুন আমি বলছি না যে ভক্ত যাবেন না, সেটা বলছি না, কিন্তু মেন জিনিসটা হচ্ছে কেন হচ্ছে না, আমি ভালো করে গাছে জল দিয়ে যাচ্ছি, মানে হরির জন্য হবিও দিয়ে যাচ্ছি, তাহলে হরি যাবে কেন, বলছে না থাকো পাবে গাছে। হ্যাঁ কদন্যে পুণ্ডরিকাক্ষ, ও পুণ্ডরিকাক্ষ আছে, চাল ভালো না দিলেও খারাপ চাল যেই দেওয়া শুরু হলো পুণ্ডরিকাক্ষ চলে গেল। এই তাহলে যে ইন্ধনটা যার জন্যে সেটা যদি বন্ধ করেন তবেই মন এখানে আসবে। এইটাই গীতা পড়া। হ্যাঁ বলছে গীতা, ও বাবা মুখস্থ 4 বছর গীতা, কি হলো গীতা পড়ে। দেখুন এই জায়গাগুলো তো রাখতে হবে না, আমার কথা নেই, শ্রীরামকৃষ্ণ বলছেন যে গীতার সার অর্থাৎ ত্যাগী, হে জীব সব ত্যাগ করে ঈশ্বরের আরাধনা করো, এই গীতার সার কথা। তাহলে মন যদি ত্যাগের দিকে একটু অন্তত প্রস্তুত না হয়, দেখুন ত্যাগেরও তো অনেক মাত্রা রয়েছে। আমি এত পূর্ণ ত্যাগী না হতে পারি, যদি আমি একটু একটু করে অগ্রসর না হতে পারি, তাহলে আমার শাস্ত্র পাঠের কি মানে? সেগুলো আমাকে কেবল অহংকারী ছাড়া আর কি করে? গীতা পাঠ আমি করে ফেলেছি, আরে বাবা এইটা পড়ে ফেলেছি, সেটা পড়ে ফেলেছি, কি হয়েছে, কেন পড়েছ? এই জায়গাগুলি সেলফ অ্যানালিসিস কাউকে শেখানোর নেই, এটা আমাদের নিজেদের বুঝতে হবে।
নাহলে এটা কোনো হবে না। এবার আমরা বিষয় নিয়ে মাতাল হয়ে আছি, বিষয়ে মাতাল হয়ে আছি। আর তার মধ্যে মানে যখন একটু একটু আমাদের ওই বিকার হয়, সেই বিকারে একটু একটু করে ভগবান ভগবান, মানে যেমন বুদ্ধ জেগে বিষয় একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে আমাদেরকে। আর তাতেই আমরা ভাবছি কি ভাবতে হবে। সেই মাতালের গল্প বোধহয় আপনাদের বলেছিলাম কিনা মনে নেই। মানে মাতাল আমরা সকলেই, কিন্তু কারো কারো নাম হয় মাতাল বলে, নাম আছে না। তো এরকম একজন মাতাল, সে বাড়ি ফিরেছে, মানে যথারীতি তার যে সমস্ত পানীয় টানীয় যা সময় গ্রহণ করবার সে করেছে, সেসব করে টোরে বাড়ি ফিরেছে। বাড়ি ফিরেই দেখে যে মানে দশভূজা তার স্ত্রী, সে একেবারে মানে চলে আছে সুসপ্তমে। বলছে আজ আসুক, আজ একটা কিছু হস্তনস্ত হবে, আজ আমার রান্না করার কিছুই নেই। হ্যাঁ, কি করা যাবে, আমি কিছুই করবো না, রান্নাই করবো না, কিছুই করবো না। বাচ্চা একটা মেয়ে শুয়ে পড়ে আছে, খাওয়ার নেই, কিছু নেই, খিদে কাঁদতে কাঁদতে শুয়ে পড়েছে। মেয়েটা পড়ে আছে, দেখার কেউ নেই, আমি কিছু করবো না, রান্না করবো না, আজ কি হয় দেখি, এরকম চিৎকার করছে। আর ওই সময় মহাদেব ঢুকছে। তো ঢুকে যখন দেখলো যে মেয়েটা এরকম পড়ে আছে, আর মা বলছে মেয়েটা পড়ে আছে দেখার কিছু, ও তার মানে নিশ্চয়ই মরে গেছে। ও কি করলো, কাঁধে তুলে নিয়েছে, চলে গেল ব্যাস। তো কাঁধে যখন নিয়ে রাস্তায় যাচ্ছে, লোকে বলছে আরে মেয়েকে নিয়ে কোথায় যাওয়া, না ও মরে গেছে, আমি নিয়ে যাচ্ছি। মরে গেছে কি বল, আর মা বলেছে একে কিছু খাবার দাবার কিছু নেই, এইসব, আর মাতাল তো ব্যাস নিয়ে যাচ্ছে। তারপরে একদিন করছে, আর কোনো কথা শুনছে না, রাস্তায় বলছে আরে তোমার মেয়ে মরে গেছে, কেউ তো কাঁদছে। যে কাঁদে সে কি মরে গেছে, কি বলো তুমি? বলছে না, ও তো ছেলে মানুষ, ও জানে না ও মানে মরা কি বাঁচা কি ও জানে না, ও আসলে মরে গেছে, কিন্তু ও কাঁদছে। বলছে ও তো ছেলে মানুষ, সেই জন্য ও জানে মরা কথা জানে। দেখুন, তার মানে এটা একটা প্রতীকী। এই যে মেয়েটি কাঁদছে, সে মরা বাঁচা জানে না। মানে আমরাও কিন্তু কাঁদছি, এই সংসারে কাঁদছে না এমন নেই, সকলেই আমরা কাঁদছি। কিন্তু মৃত্যুতে আমরা কি যে হারাই, আর বেঁচে থাকাতেই যে কি আনন্দ অনুভব করি, দুটোর মধ্যে তুল্যমূল্য বুঝি না। বেঁচে আছি তো বেঁচে, কি মরে গেলে মরে গেলে, যা কি হয়েছে, মরে গেছে, হ্যাঁ না, বেঁচে আছে বেঁচে আছে, বেঁচে আছি, কি আছে, মরছি না বলে বেঁচে আছি। বাঁচা এবং মৃত্যুর মধ্যে, জন্ম এবং মৃত্যু, জীবন এবং মৃত্যু, এর মধ্যে যে কি তফাৎ, এটাই আমরা বুঝি না। শ্রীরামকৃষ্ণ বলছেন জীবনের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে ভগবান। দেখুন, আর কোনো উদ্দেশ্য নেই। তাহলে জীবনকে যদি একটি উদ্দেশ্যের সঙ্গে সংযুক্ত না করি, তাহলে জীবনটার কোনো অর্থই হয় না। ওইটাই হচ্ছে অর্থহীন ভাবে কান্না। বলছে না কাঁদছি, ও জানে না তো কেন কাঁদছি, ওই ছেলে মানুষ জানে না কাঁদছে, হ্যাঁ কেঁদে যাচ্ছে, কি ভালো জিনিস পেয়েছে, কি আনন্দ, আটখানা, মানে আর সব পৃথিবী সব ভুলে গেলাম, কি হয়েছে, সে মানে কি খাবার দাবার, বাস, মানে আর জীবন যায় তো যায়, পেট ফেটে যেতে পারে, কিন্তু ঢুকিয়ে যাও খাওয়া, মানে আনন্দ শেষ। তারপরে কি হয়েছে, আমার বমি হচ্ছে, কি কষ্ট, পড়েছে, আর বাঁচি না। দেখুন আমাদের কিসে অবস্থা, মানে কতগুলো বস্তু আমরা নিয়ে নিলেই কি আনন্দ, মানে একবারে, আবার যেই এগুলো আর বাঁচি না বাঁচি না বাঁচি না, মানে এই চলছে অবস্থা। মানে জীবনে কোনো কিছু কন্ট্রোল নেই, জীবনে কোনো কিছু উদ্দেশ্য নেই, যে আর কি উদ্দেশ্য থাকবে, এই তো ব্যাস,
খাও দাও মরো, চলো একদিন শেষ, চলো। শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই জীবনকে উচ্চ গ্রামে যদি আমরা সংযুক্ত করতে না পারি, তাহলে জীবনের কোনো মূল্যই হয় না। বলছে জায়স্য মৃষ, কঠোপনিষদে এই শব্দটা আমরা পেয়েছি, জায়স্য মৃষ, জন্মাচ্ছে মরছে। যেমন উদ্ভিদাদি গাছপালা কত জন্মাচ্ছে কত মরছে, কে তার হিসেবে রাখে? মানুষ এরকম কোটি কোটি মানুষ জন্মাচ্ছে মরছে, কিন্তু হিসেবে রাখে না। পিঁপড়ে, কত পিঁপড়ে মানে কত পিঁপড়ের জন্ম হয়, যেমন তার কে আছে, ভোটার লিস্ট আছে কিনা আমি জানি, থাকতে পারে কি পিঁপড়েদের হয়তো কোনো ভোট টোট হয় বা কিছু না। পিঁপড়েরও বড় পারে, ছোট পিঁপড়ে, বড় পিঁপড়ে, দেহ পিঁপড়ে আছে না। হ্যাঁ, তো দেখুন তাহলে এত মানুষ রয়েছে, তার মধ্যে কয়েকটা মানুষ কেবল মানে যারা ভক্ত, ভগবানের দিকে মনকে দেওয়ার কথা ভাবে, তারাই প্রকৃতভাবে জীবনটাকে যাপন করে। তা নাহলে আর কোনো মানে নেই, কিচ্ছু মানে নেই, কেবল জন্মানো প্রয়োজন, ব্যাস। এইটাই শ্রীরামকৃষ্ণ এখানে বলছেন যে ঠাকুর ভক্ত সঙ্গে মা কালীর আরতি দেখিতে দেখিতে ভাবাবিষ্ট হইয়াছেন, আর ঠাকুর প্রতিমার সম্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে পারছেন না। ঠাকুরের অবস্থাটা দেখুন, ভক্ত সঙ্গে মা কালীর আরতি দেখিতে দেখিতে ভাবাবিষ্ট হইয়াছেন। সেই আরতিটা যখন তিনি দেখছেন তখন তিনি ভাবাবিষ্ট হয়েছেন, আর ঠাকুর প্রতিমার সম্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে পারিতেছেন না, প্রণাম করতে পারছেন না, এত ভাবাবিষ্ট হয়েছেন। অতি সন্তর্পণে ভক্ত সঙ্গে নিজের ঘরে ফিরিয়া আসনে ভূমিষ্ঠ হইলেন, এখনো ভাবাবিষ্ট ভাবাবস্থায় কথা কহিতেছেন। মুখুজ্জের আত্মীয় হরির বয়ক্রম 18 কুড়ি হইবে, তার বিবাহ হয়েছে, আপাত্ত মুখুজ্জেদের বাড়িতে থাকেন, কর্মকাজ করিবেন, ঠাকুরের উপর খুব ভক্তি। তুমি তোমার মাকে জিজ্ঞাসা করে মন্ত্র নিও, হরিকে বলেও দিতে পারলাম না, মন্ত্র তো দিই না, তুমি যা ধ্যান জপ করো তাই করো। তাকে ভক্তের প্রসঙ্গ এখানে এসেছে, যাক সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। যে শ্রীরামকৃষ্ণ আরতি দেখতে দেখতে ভাবাবিষ্ট এতটাই হয়েছেন যে তিনি আর প্রণাম করতে পারছেন। তাহলে আজকে আমরা সমাপ্ত করি যে বিষয়গুলো ছিল, কর্মত্যাগ কখন, তার মানে কর্ম কিসের জন্য এটা মনে রাখতে হবে। সমস্ত কর্ম ঈশ্বরের দিকে মনকে নিয়ে যাওয়ার জন্য। যদি ঈশ্বরে মন হয় স্বাভাবিকভাবে, আর কর্মগুলোর কোনো দরকার নেই। প্রতিটি কর্ম ঈশ্বরের দিকে মনকে নিয়ে যাওয়ার জন্য, এই যেন আমাদের কর্মের প্রতি প্রেরণা হয়। এবং দেখুন এখানে কর্ম প্রসঙ্গে কখনো বলা হচ্ছে না যে এইটা কর্ম এটা কর্ম নয়, যে কোনো কর্ম, সেটা গৃহকর্ম হোক বা যে কোনো কাজ আপনি করেন, সবটাই কর্ম। সমস্ত কর্মই যদি আমাকে ঈশ্বরের দিকে নিয়ে যায় তবেই সেটি যথার্থ রূপে কর্ম। এবং এটাই হওয়া উচিত যে প্রতিটি কর্ম যেন আমাকে ঈশ্বরের দিকে নিয়ে যায়। যেভাবে আমরা যেখান থেকে জীবন যাপন করি না কেন, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা হবে ঈশ্বরের দিকে মনকে নিয়ে যাওয়া। এইটাই শ্রীরামকৃষ্ণ বলছেন। এবং প্রসঙ্গ এসেছে শাস্ত্র পাঠের, যে শাস্ত্র পাঠ কতগুলো এই জন্যে আমরা করছি ঈশ্বরের দিকে মনকে নিয়ে যাওয়ার জন্য। তিনি এক্সাম্পল উপমা দিয়ে বলছেন, ওই চিঠির কথা আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, যে একটা চিঠি হারিয়ে গিয়েছিল, সেটাকে খোঁজার জন্য খুব চেষ্টা করলো। যখন খুঁজে পাওয়া গেল তখন সেখানে কতগুলো জিনিস লেখা রয়েছে, এই নিয়ে আসো, এই নিয়ে আসো, এই বলছেন। যখন চিঠিটা পড়া হয়ে গেল এবার ফেলে দিয়ে ওই জিনিসগুলো সংগ্রহ করবার জন্য ব্যস্ত হলো। দেখুন এক সময় চিঠিটা দরকার ছিল, তখন চিঠিটা খোঁজা হচ্ছিল, আবার ওই চিঠিটাই একসময় ফেলে দিচ্ছে। এবার যদি ওই চিঠিটাই সে সবসময় পড়তে থাকে তাহলে কি কোনো মানে হবে? হবে না। তার মানে চিঠিটা পড়া হচ্ছে জিনিসগুলোকে জানার জন্য, তারপরে এটা করতে হবে, সেটা করতে হবে।
তা না হলে অগ্রসর হওয়া যাবে না। এটা আমরা এত স্পষ্ট করে বুঝতাম না। শ্রীরামকৃষ্ণ কথামৃত আমাদেরকে এত সহজ করে জিনিসগুলো বোঝায় বলেই আমরা বুঝতে পারি, তা না হলে এই জিনিসগুলো আমরা বুঝবোই না। হ্যাঁ, পড়ে যাচ্ছি, পড়ে কথা পড়া হয়ে গেল, কথা পড়া হয়ে গেল, এবারে ব্রহ্মার প্রণাম করব, তাই না? ব্রহ্মা প্রণাম হয়ে গেল, এবারে স্বয়ং মন্ত্রটা বলে দেব, ব্যাস দিন চলে গেল। একটা দিন শুরু হলো, একটা দিন শেষ। কিন্তু এখানে বলছেন যে ভগবানে মন দিতে হবে। হ্যাঁ, এটাই শাস্ত্র অধ্যয়নের, এটি হচ্ছে মূল উদ্দেশ্য, ভগবানে মন দেওয়া।